প্রিয় বন্ধুরা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আয়নাগর পরিদর্শন শেষে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে বহুল আলোচিত এই টর্চার সেলের বেশ কিছু ছবি। বিগত সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার অনেকেই ফেসবুক, ইউটিউবে সরব হয়েছেন তাদের আয়নাগরের অভিজ্ঞতা নিয়ে। প্রিয় বন্ধুরা, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশব্যাপী। এরই মধ্যে এই আয়নাগর নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আমাদের ইসলামিক জনপ্রিয় আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারিও। প্রিয় বন্ধুরা, বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আধারের আয়নাঘর আস্থা করে নিপাত যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। একই পোস্টের কমেন্ট বক্সে একটি হাদিসে উদ্ধৃত করেছেন তিনি। হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি, জনপ্রিয় ইসলামিক আলোচক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব ইবনে উজারা, আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের অনিষ্ট থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের ধারস্থ হলো বা সান্নিধ্য লাভ করলো, তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোনো সংস্রব নেই। এ ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না, এটা শিওর। অপরদিকে যে ব্যক্তি তাদের ধারস্থ হলো, তাদের কোনো পদ গ্রহণ করলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করলো না, আমার সাথে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে। শীঘ্রই সে কাউসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজির এই হাদিসটি তিনি উল্লেখ করে এই আয়নাগর সম্পর্কে আমাদেরকে বার্তা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, বার্তাটি আমি যাওয়ার সময় হযরত মিজানুর রহমান আজহারির সেই ভাইরাল বার্তাটি যাওয়ার সময় আমি আবারও বলে যাচ্ছি। এইভাবে লিখেছেন, আধারের আয়নাগর আস্ত করে নিপাত যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। দোয়া রইল সকলের জন্য।